মমতা ব্যানার্জির এবারেও স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা নেওয়ার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটাও এবারে ফলপ্রসূ হবে না। আমরা আগেই বলেছি যে এসএসসির এই বিজ্ঞপ্তি ঘিরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সকলেই এটা নিয়ে একটা মামলা হবে, এটা আমরা আগাম লক্ষ্য করছিলাম, এটা আমরা আগাম আভাসও পেয়েছিলাম যে এটা নিয়ে একটা মামলা হবে। কারণ বিজ্ঞপ্তি যেটা জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি জারি করার মধ্য দিয়ে আদালত অবমাননা করা হয়েছে। আদালত যেটা বলেছেন সেই নির্দেশিকা মেনেই বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এখনই আমরা দেখলাম যে স্কুল শিক্ষা সচিবকে আদালত অবমাননার জেরে তাকে নোটিশ দেওয়া হয়েছে, আইনি নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি গোটা বিষয়টাকে ঘেঁটে ফেলছে। আর প্রথমত প্রশ্ন উঠেছে যে স্কুল সার্ভিস কমিশন এত বড় একটা টেন্টেড পরীক্ষার জন্ম দিল, যার নিজেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেরকম একটা দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে আবার পরীক্ষার দায়িত্ব দেওয়া, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং আবারও হয়তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আবার হয়তো মামলা হয়ে যাবে। ফলে মমতা ব্যানার্জির পক্ষে আর নতুন করে কোনো পরীক্ষা নিয়ে কোনো রিক্রুটমেন্ট করা অন্তত তার এ জামানায় তার আর হবে না। ভবিষ্যতে যদি সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস যদি আবার কোনো দিন ক্ষমতায় আসতে পারে তখন ভেবে দেখতে পারে মানুষ। এইবারে এই ক্ষমতাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে আর কাউকেই সরকারি চাকরি দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে আর সেই সুযোগ আর তৃণমূল কংগ্রেসের থাকবে না। মমতা ব্যানার্জি যে পরীক্ষায় নেবে সেই পরীক্ষাতেই মামলা হবে। সেই পরীক্ষায় যারা চাকরি পাবে, সেটা যোগ্য হোক অযোগ্য হোক, যারাই চাকরি পাক তাদের প্রত্যেকের চাকরি আটকে যাবে।